আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা এই পর্যন্ত অনেকগুলো টুলস নিয়ে কাজ করছি। আমাদের এখানে অনেকগুলো টুলস আছে যে টুলসগুলো নিয়ে আমরা কাজ করছি, কিন্তু কিছু ছোট ছোট টুলস আছে যে টুলসগুলোর কাজগুলো করা যায়, অর্থাৎ আপনাকে যে কাজটা আপনি করতেছেন সেই কাজটা অনেকটা ইজি করে দেয়। এরকম কিছু টুলস আছে যে টুলসগুলো আজকে আমরা দেখব। এর মধ্যে একটা টুলস আছে যে এই যে একটু খেয়াল করে দেখেন, আমাদের যে টুল প্যানেল আছে এই টুল প্যানেলের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। আমরা জানি যেসব টুলসের পাশে একটা ছোট আপনার সাদা অ্যারো থাকে, সেটার ভিতরে আরও কয়েকটা টুলস থাকে। রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে শেপ বিল্ডার টুলস, এর ভিতরে পাবেন হচ্ছে লাইভ পেন বাকেট টুলস, এরপরে হচ্ছে লাইভ পেন বাকেট সিলেকশন টুলস। এই শেপ বিল্ডার টুলসটা আপনাকে কিভাবে হেল্প করবে বা কী সিস্টেমে কাজ করে সেটাই আমরা দেখব। আমি এখানে একটা স্টার তৈরি করলাম। স্টার তৈরি করে আপাতত এটার স্ট্রোকটাকে রাখে, ফিলটাকে অফ করে দেই। তারপর এখানে আপনার লাইন ইউজ করতেছি, এভাবে দুই তিনটা লাইন ইউজ করতেছি। তো আমি ওকে ডিভাইড অপশন ইউজ করতে চাচ্ছি, অর্থাৎ ডিভাইড করবো এরকম টাইপের একটা কিছু করতে চাচ্ছি আর কি। সো আমি এখানে লাইন তৈরি করে দিলাম, এখানে আমি লাইন তৈরি করলাম। এবার লাইন করলাম, লাইনগুলোকে আমাকে এখন ঠিক করতে হবে। আমি যদি কন্ট্রোল ওয়াই ইউজ করি, অর্থাৎ আউটলাইন মুডে চলে যায়, আউটলাইন মুডে গেলে খুব সহজে আপনি লাইনগুলোকে ঠিক করতে পারবেন। একদম ইজিলি পারফেক্টলি আপনি এখানে লাইনগুলো ঠিক করেন। এইটাকে রাখলাম, যদি আপনার না হয় তখন একটু জুম করে নেবেন, জুম করে করার চেষ্টা করবেন। এটা করলাম, এখানে এটাকে ধরে আবার ঠিক করে নিলাম, এটাকে ধরে, এটা অলরেডি ঠিক করা আছে, এটাকে ধরে ঠিক করে নিলাম, এটাকে ধরে একটু ঠিক করে নিলাম। স্যার স্ক্রিন রেকর্ড কি করতেছেন? জি জি। আচ্ছা, এইভাবে আমি টোটালটাকে সিলেক্ট করে নিলাম। সরি, এখানে একটু বাদ পড়ছে, আমি একটু ইয়া করে নিই। একটু খেয়াল করে দেখেন, যখন আমার সবগুলোকে একদম অ্যাকুরেটলি আমি যখন করতে পারবো, এখানে দেখেন অটোমেটিকলি আমার একটা রেজাল্ট চলে আসবে, অর্থাৎ একদম মিডলের একটা রেজাল্ট চলে আসবে আমার। অনেক জায়গায় হয়তো একটু কম বেশি আছে বিধায় এখানে আপনার অ্যাকুরেট রেজাল্ট আসতেছে না, দেখেন অনেক জায়গায় হয়তো বা কম বেশি আছে। একটু জুম করে ভালো করে করলে একদম অ্যাকুরেট রেজাল্ট আসবে। ওকে ফাইন, আমি মনে করেন এরকম আপাতত করলাম। করার পর কন্ট্রোল ওয়াই ইউজ করি। এখন এই জিনিসটার মধ্যে শেপ বিল্ডার টুলসটা কী কাজ করে বা আপনি কী সুবিধা পাচ্ছেন সেই জিনিসটা আপনি দেখাবো। এই যে কাজটা করছি এখন পর্যন্ত আমি যেটা জানি সেটা হচ্ছে, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এখানে পাথফাইন্ডারে যাই, পাথফাইন্ডারে গিয়ে যদি আমি এখানে পাথফাইন্ডারের ডিভাইডে ক্লিক করি, ডিভাইডে ক্লিক করলে দেখেন এখন এটা ডিভাইডেড। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমি চাচ্ছি এইটা এবং এইটা, এই দুইটাকে আমি একসাথে করতে, দুইটাকে সিলেক্ট করে ইউনিট করতে হচ্ছে। আবার এটাকে এবং এটাকে সিলেক্ট করে আমি ইউনিটে প্রেস করি, আবার এইটা এবং এটাকে ইউনিট করে আমি কি করতেছি, সিলেক্ট করে ইউনিটে প্রেস করতেছি। এইটা এবং এইটাকে সিলেক্ট করে আমি আবার ইউনিটে প্রেস করতেছি, এইটা এবং এইটাকে সিলেক্ট করে আমি ইউনিটে প্রেস করতেছি। অর্থাৎ এই যে কাজটা যে আমি করলাম, আমার কাজটাকে করার জন্য কি করতে হচ্ছে, সিলেক্ট করতে হচ্ছে, ডিভাইড অপশনে আপনার ডিভাইড করতে হচ্ছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হচ্ছে, এরপর দেন হচ্ছে ইউনিটে কাজ করে আমাকে সবগুলো ঠিক করতে হচ্ছে। এখন যদি আমি এটার মধ্যে কালার ইউজ করি, দেন হচ্ছে কালার আসবে। এখন এই কাজটাকে আপনি ইচ্ছে করলে খুব সহজেই শেপ বিল্ডার টুলসের মাধ্যমে করতে পারেন। খুব সহজে আপনি ইচ্ছে করলে এই কাজটাকেই শেপ বিল্ডার টুলসের মধ্যে করতে পারেন, অর্থাৎ আপনি এটাকে শর্টকাট ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমার যেখানে শেপ বিল্ডার টুলসটা আছে আমি শেপ বিল্ডার টুলসে গেলাম। শেপ বিল্ডার টুলসে গিয়ে আমি এই যে অংশটা আছে, অর্থাৎ এক্সট্রা যে অংশটা আছে, এই এক্সট্রা অংশটাকে আমি চাচ্ছি ডিভাইড করে দিতে, ডিলিট করে দিতে।
আপনি যদি আপনার কিবোর্ডের মধ্যে অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার যেই কার্সরটা আছে এখন হচ্ছে প্লাস আছে, আমি যখন অল্টার প্রেস করব তখন দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। আমি যদি ক্লিক করি এভাবে মাইনাস প্রেস করে যদি আপনি ক্লিক করেন তখন কি হয়, এক্সট্রা অংশটাকে সে ডিলিট করে দেয়, ডিলিট করে দিবে, এক্সট্রা অংশটাকে সে ধরে ধরে ডিলিট করে দিবে। দেখেন খেয়াল করে দেখেন, একটা এক্সট্রা অংশটাকে সে ডিলিট করে, এখানে আমার এক্সট্রা অংশ আছে, আমি এখানে যদি ক্লিক করে ডিলিট হয়ে যাবে, এখানে এক্সট্রা অংশ আমি ডিলিট করে দিলাম। এখন আর কি সুবিধা আছে, আরও সুবিধা হচ্ছে এখন যদি আমি শেপ বিল্ডার টুলসে থেকে জাস্ট এখানে এবং এখানে যদি ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন খুব সহজে ইউনিট হয়ে যাচ্ছে, এখানে ড্র্যাগ করলে ইউনিট হয়ে যাচ্ছে, এখানে ড্র্যাগ করলাম, অর্থাৎ যেটা যেটা প্রয়োজন সেটা খুব সহজে আমি ইউনিট করে ফেলতে পারতেছি। এখন যদি আমি যদি এগুলোর মধ্যে এটাকে ধরি, খেয়াল করে দেখেন এটা আপনার সিলেক্টেড, আমি এটার মধ্যে একটা কালার দিলাম, এই কালারটা আসছে, আবার এটাকে সিলেক্ট করে আমি একটা কালার দিলাম, এই কালারটা আসছে, আমি কালারটাকে চেঞ্জ করে এখানে আছে, আমি কালারটাকে চেঞ্জ করে আরেকটু ডার্কের মধ্যে গেলাম, এইখানে গেলাম, গিয়ে ওকে করে দিলাম। খেয়াল করে দেখেন একটা ডার্ক আছে, সম্ভবত আপনার স্ট্রোকের ফিল কালার থাকার এয়ার কালার থাকার কারণে এই সমস্যাটা হচ্ছিল। আমি এটাকে রাখলাম, এইখানে রেখে এটার মধ্যে সেম কালারটা ইউজ করে দিই যাতে আপনার আমি একটু ডার্ক করতে পারি। ডাবল ক্লিক করি, এইখানে আছে, আমি একটু হালকা করে দিলাম, এখান থেকে আরেকটু হালকা করলাম, এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করতেছি কালারটা দিলাম, আমি ডবল ক্লিক করে আরেকটু হালকা করলাম, সরি আমি চলে আসছে, এখানে গ্রেডিয়েন্টটা আছে, গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ করে দিই, ডাবল ক্লিক করে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে আরেকটু ফর্সা নেব, অর্থাৎ আস্তে আস্তে ডার্ক থেকে আমি কি করতে চাচ্ছি একটু ইয়াতে নিয়ে আসতে চাচ্ছি। আমি এটাকে সিলেক্ট করলাম, এই কালারটা ইউজ করলাম, স্ট্রোকটাকে অফ রাখি, ডাবল ক্লিক করি আরেকটু স্ট্রোক করলাম, এভাবে আসলো। এখন এই যে জিনিসটা আছে এটার মধ্যে আমি নর্মালটা ইউজ করলাম, চেঞ্জ করলাম, আমি একটু ডার্ক কালার, বেশি ডার্ক কালার ইউজ করি, এই কালারটা ইউজ করলাম, অর্থাৎ এটার থেকে ডার্ক। দেখেন আমি একটা স্টাইল তৈরি করে ফেললাম। এই জিনিসটা আমি ডিভাইড অপশন দিয়েও করতে পারি, এই জিনিসটা আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে করতে পারি। কিন্তু শেপ বিল্ডার টুলসের মাধ্যমে যে সুবিধাটা হচ্ছে খুব সহজে আমি কি করতে পারতেছি, ধরতেছি, ধরে আমার প্রয়োজন মতো আমি ডিলিট করে ফেলতেছি, ডিলিট করে আমি আমার একসাথে করে ফেলতে। কিন্তু আপনার এটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই, পাথফাইন্ডার দিয়ে আমি সিলেক্ট করব, পাথফাইন্ডারে যাব, ডিভাইড করব, ইউনিট করব, কালার দিব, এটা না করে আমি খুব সহজে আমি শেপ বিল্ডার টুলস দিয়ে কাজ করতে পারি। এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে, শেপ বিল্ডার টুলসের আর কি শুধু এতটুকু না, আপনি ইচ্ছা করলে এরকম টাইপের আর অনেক কাজ করতে পারেন। যেমন একটা শেপ স্টার ইউজ করলাম এখানে, তারপর একটা শেপ ইউজ করলাম, মনে করেন আমি একটা শেপ ইউজ করলাম, আবার আরেকটা শেপ ইউজ করলেন, এখানে দিলাম, আমি আরেকটা শেপ ইউজ করলাম। আপনি যদি এই দুটাকে অ্যাকুরেট করতে চান, অর্থাৎ একসাথে করতে চান, দুটাকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলসের কাছে যান, গিয়ে যদি জাস্ট এই অংশটা আর এই অংশটা যদি ড্র্যাগ করতে চাই, খেয়াল করে দেখেন তারা হচ্ছে ইউনিট হয়ে যাচ্ছে, ইউনিটের মতো, অর্থাৎ মার্জের মতো কাজ করতেছে তারা। দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, এটা আলাদা, এটা আলাদা। এই জিনিসটা যদি আমাকে করতে হতো তখন হয়তো আমাকে দেখা যেত যে আমি যদি এই রেজাল্টটা পেতে চাইতাম, আমি যদি এই রেজাল্টটা পেতে চাইতাম তাহলে কী করতে, সিলেক্ট করতে হতো, ডিভাইড অপশনে ক্লিক করতে হতো, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, এটাকে আলাদা করেন, আর এটাকে ধরে আবার ইউনিট করেন। এই অপশনটাকে আপনাকে এইভাবে কাজ করতে হবে, অর্থাৎ এই অংশটাকে আমি খুব সহজেই এই আপনার শেপ বিল্ডার টুলস দিয়ে খুব সহজে আমি কি করতেছি, অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিয়ে কাজ করতেছি। এইভাবে আপনি চাইলে শেপ বিল্ডার্স ইউজ করে কাজ করে আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারেন। শেপ বিল্ডার টুলসের ভিতরে আরেকটা টুলস আছে যেটার নাম হচ্ছে আপনার লাইভ পেন বাকেট টুল। এই জিনিসটা কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে সেটা একটু দেখব। আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, খেয়াল করে দেখেন আমি একটা ইলিপস নিলাম, আমি এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এই ইলিপসটা তৈরি করলাম। আমি এটা স্ট্রোকটাকে ইউজ করে নেই, স্ট্রোকটাকে ইউজ করে এখানে রাখি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্ট, আমি যদি এখানে রোটেট অপশনে যাই, আমরা জানি রোটেট দিয়ে আমি ঘুরাতে পারি, এখানে ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলাম, নর্মাল একটা ক্লিক করে অল্টার প্রেস করে আমি একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পর কন্ট্রোল ডি ইউজ করি, কন্ট্রোল ডি ইউজ করে যেটা হচ্ছে আমার এখানে একটা সার্কেলের মতো ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে ফাইন। এখন আমি এই অংশটার মধ্যে, অর্থাৎ এই যে প্রত্যেকটা অংশ আছে, ঘর আছে, ঘরের মধ্যে আমি চাচ্ছি কালার ইউজ করতে। এখন আমি এ পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন, ডিভাইড অপশনে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন, একটা একটা করে সিলেক্ট করেন, এভাবে একটা একটা করে সিলেক্ট করেন। আপনি সিলেক্ট করে সাপোজ মনে করেন আপনি এটার মধ্যে কালারটা দিবেন এইটা, আমি যদি এখন দেই এইভাবে কালার আসবে। তো এরপরে যখন আমাকে আবার ভিতরে ইউজ করতে হবে তখন একটা একটা করে দেখেন, এটাকে সিলেক্ট করতে গেলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাকে সিলেক্ট করতে গিয়ে এটা সিলেক্ট, এরকম প্রবলেম হতে পারে। এটাকে খুব সহজে আপনি ইউজ করতে পারেন, হচ্ছে একটা ওয়ে আছে, আর এটাকে বলা আপনার পেইন্ট বাকেট টুল, লাইভ পেন বাকেট টুল। লাইভ পেন বাকেট টুলটা কাজ করা হচ্ছে
আপনি যদি উইদাউট ডিভাইডেশন কোনো কিছুর মধ্যে সেপারেটলি কাজ করতে চান, আপনি যদি উইদাউট ডিভাইডেশন কোনো ধরনের কাজ করতে চান, তাহলে লাইভ পেন বাকেট টুলে আমি কাজ করতে পারি। ডিভাইডেশন ছাড়া কি করতে পারি? ডিভাইডেশন ছাড়া কালার দিতে পারি। কিভাবে কালার দিতে পারি? এখন একটু জিনিস খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনার এইখানে যেই কালারটা থাকবে, ভালো করে খেয়াল করে দেখবেন, আপনার এইখানে যে কালারটা থাকবে, দেখেন এখন কোনো কালারই নাই। আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে গেলাম হচ্ছে লাইভ পেন বাকেটে। লাইভ পেন বাকেটে যাওয়ার পর আপনার যে মাউসের কার্সলটা আছে একটু খেয়াল করে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে একটা পেইন্টের একটা বাকেট দেখা যাচ্ছে, এটা থেকে কালার যাচ্ছে, এরকম টাইপের কিছু একটা দেখাচ্ছে। আমি এখান থেকে একটা কালার চুজ করে নিলাম, অর্থাৎ যে কোনো একটা কালার নিলাম, দেখেন এখানে কালারটা চলে আসছে এবং আমার লাইভ পেন্টের সাথে, অর্থাৎ আমার এখন যে মাউসটা আছে কার্সলটার সাথে হচ্ছে কালারটা আপনার গা করতেছে, মুভ করতেছে। এখন আমি যদি জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করি, জাস্ট এখানে ক্লিক করবেন, আমার ডিভাইডেড করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, জাস্ট মাউসটা একটা একটা ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার কালারটা চলে আসবে। দেখেন এখানে আমার কালারটা হয়ে গেছে, আমি এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারি। যদি কন্ট্রোল জেড দেন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমি কালারটা চেঞ্জ করলাম, একটা পর একটা খুব সহজে আমি ক্লিক করে করে কালারটা চেঞ্জ। এখন আবার ভিতরের এইখানে আমি কালার দেবো, জাস্ট চেঞ্জ করে নেন, চেঞ্জ করে আমি কালারটার মধ্যে চেঞ্জ করব, কালারটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার আমি চাচ্ছি এখান থেকে অন্য একটা কালার ইউজ করতে, আমি আরেকটা কালার চেঞ্জ করে নিলাম, নিয়ে আবার এখানে ক্লিক করেন, দেখেন অন্য কালার চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে আরেকটা কালার ইউজ করতে, ওকে ফাইন, আমি আরেকটা কালার ইউজ করলাম, এখান থেকে গেলাম, এখানে কালার আরেকটা চলে আসছে। আমি চাচ্ছি নিচের অংশটার মধ্যে অন্য একটা কালার ইউজ করতে। খুব সহজেই আপনি যেমন কালার চাইবেন, খেয়াল করে দেখেন, যেমন কালার চাইবো আমি ওইভাবেই কালারটা দিতে পারবো। এটা হচ্ছে সম্পূর্ণ আমার মতো। এটার একটা অসুবিধা হচ্ছে, যখনই আপনি কালার দিয়ে দেবেন তখন কিন্তু এটা টোটালটাই একটা ফিক্সড হয়ে যায়, অর্থাৎ ফিক্সড একটা ইফেক্ট চলে আসছে। এখন রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে আনগ্রুপের কোনো অপশন নাই। এখন আপনার যদি কোশ্চেন থাকে যে আমি এটাকে কিভাবে মানে করব, আলাদা করব, কিভাবে আলাদা করব, তা আমরা একটা অপশন জানি, আর সেই অপশনটা হচ্ছে যখনই আমি কোনো ইফেক্ট দেব সেই ইফেক্টটাকে আমাকে কি করতে হয়, ভাঙতে হয়। আর ভাঙার যে ওয়েটা আছে সেটা হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অথবা এক্সপান্ড, যে কোনো একটা। এখন একটু খেয়াল করে দেখেন, এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে একটা অপশন পাবেন হচ্ছে এক্সপান্ড। আমি যদি এক্সপান্ডে ক্লিক করি, এক্সপান্ডে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করি, এখন যদি আমি এটাকে ধরে ড্র্যাগ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার যে ইফেক্টটা আছে সেটা আলাদা হয়ে গেছে, আমার যে মেইনটা ছিল সেটা আলাদা। এখন কোয়েশ্চেন থাকতে পারে ও আর ও আলাদা হলো কিভাবে? ও আর ও আলাদা হচ্ছে এটা হচ্ছে আমার মেইন শেপ, আর এটা হচ্ছে আমার ইফেক্ট। ইফেক্টটা আলাদা করে ফেলে, আর মেইন শেপটা, এক্সপান্ডের কাজ হচ্ছে ভেঙে ফেলা, সে ভেঙে ফেলছে, অর্থাৎ ইফেক্ট যেটা দিচ্ছি সেটা হচ্ছে আলাদা করে ফেলছে, আর যেটা আমার মেইন ছিল সেটা হচ্ছে আলাদা করে ফেলছে। তো এইভাবে আপনি চাইলে একটা শেপকে উইদাউট ডিভাইডেশন বা কোনো ধরনের আপনার ছাড়া, ডিভাইডেশন ছাড়া, কিছু করা ছাড়া আপনি খুব সহজেই সুন্দর করে কালার দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারেন। তা আশা করি বুঝতে পারছেন। এখন আমার সামনে দুইটা কোশ্চেন, এক হচ্ছে আমি যে কালারটা দিলাম আমি ইউজ করার পরে কি কোনো ধরনের কালার চেঞ্জ করতে পারবো? হ্যাঁ পারবেন। আবার ঠিক কি করবেন, এখান থেকে যাবেন হচ্ছে লাইভ পেন্টে যাবেন, লাইভ পেন্টে গিয়ে আপনার যে কালারটা প্রয়োজন সেই কালারটা দিয়ে আপনি এই কালারটার উপরে যদি আপনি ক্লিক করেন অন্য কালারটা অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো কাজ করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এক্সপান্ডের পরে গিয়ে কিন্তু আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। এক্সপান্ডের আগে হচ্ছে আপনি লাইভ পেন্ট দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এক্সপান্ডের আগে হচ্ছে কাজ করবেন লাইভ পেন্ট হিসেবে, আর এক্সপান্ডের পরে হচ্ছে ম্যানুয়ালি কাজ করবেন। এখন কোশ্চেন থাকতে পারে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছেন আপনি? বুঝাচ্ছে হচ্ছে আমি যখন এক্সপান্ড করে ফেললাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেললাম, এটাকে যখন আমি আলাদা করে ফেললাম তখন কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। এখন যদি আমি আনগ্রুপ করি, এখন দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ এখন আমাকে ম্যানুয়ালি একটা একটা ধরে ধরে কাজ করতে হবে। আপনি যদি বলেন এখন যদি আমি লাইভ পেন্ট নিয়ে কাজ করতে চাই, কাজ করতে পারবো কিনা, আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি যদি লাইভ পেন্টে যাই, লাইভ পেন্ট বাকি গিয়ে আমি কালার ইউজ করলাম, গিয়ে এগুলো যদি ক্লিক করি আবার আমাকে একসাথে করে ফেলবো, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আবার থাকবে না, নর্মাল থাকবে না, আমাকে একসাথে করে ফেলছে দেখেন। অর্থাৎ আপনাকে এক্সপান্ডের করার আগে লাইভ পেন্টে কাজ করবেন, আবার এক্সপান্ডের করার পর ম্যানুয়াল কাজ করতে হবে। যদি আমি আবার লাইভ পেন্ট দিয়ে কাজ করি, কালার চেঞ্জ করি, তখন কিন্তু আবার এক্সপান্ড করে কাজ করতে হবে, অর্থাৎ এভাবে আপনাকে আলাদা আলাদা করে কাজ করতে হবে। আচ্ছা, লাইভ পেন্টের ভিতরে নিচে আরেকটা অপশন আছে যার নাম হচ্ছে লাইভ পেন্ট সিলেকশন টুল। আপনি যদি এই অংশটা সিলেক্ট করতে চান, জাস্ট এই অংশটা সিলেক্ট করতে চান, আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান যে এই অংশটা সিলেক্ট করবেন, এই অংশটা অর্থাৎ আলাদা আলাদা অংশ সিলেক্ট করে করে আমি কাজ করতে পারি। সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইচ্ছা করলে ওই জায়গাটার মধ্যে আপনি কালার ইউজ করতে পারবেন, অর্থাৎ যেহেতু জায়গা প্রয়োজন
ততটুকু জায়গার মধ্যে যদি আলাদা আলাদা কোনো কালার ইউজ করতে চান আপনি করতে পারেন। যেমন আমার এইটা প্রয়োজন, এটা প্রয়োজন, এখানে কিন্তু ডিরেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। আর লাইভ পেন্ট সিলেকশনে যেটা হবে, আপনি এটা প্রয়োজন এটাকে ধরেন, এটাকে প্রয়োজন এটাকে ধরেন, আমি শিফট প্রেস করে সিলেক্ট করতেছি সবগুলো ম্যানুয়ালি যেভাবে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি যদি এখানে কালার দিয়ে দিই, যে কোনো একটা কালারকে অ্যাপ্লাই করে দিলাম, কালারটা চলে আসবে। অর্থাৎ আপনি সিলেক্ট করতে পারবেন, কিন্তু নর্মালি যেটা হবে ক্লিক করলে টোটালটাই সিলেক্টেড। আর এখানে একটা অপশন পাবেন হচ্ছে লাইভ পেন্ট সিলেকশন টুল, সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, আলাদা ম্যানুয়ালি সিলেকশন করতে পারবেন। এইভাবে আপনার প্রয়োজন মতো আপনি সিলেকশন করতে পারবেন, আপনার প্রয়োজন মতো আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনার প্রয়োজন মতো আপনি কাজ করতে পারবেন। তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।